إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد الحمد لله আমাদের মডিউল 17 আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজকে মডিউল 17 এ আমাদের অনেকগুলো বিষয় আছে 16 17 একসাথে আলোচনা করব আমরা 16 17 15 16 17 and 14 এ আছে হচ্ছে বিলিভ ইন দ্য অ্যাঞ্জেলস। তারপর আমরা আলোচনা করব বিকামিং এ কমিউনিটি লিডার্স, then reporting to principals, then instructional leadership, supervision and teacher development. এই জিনিসগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। শুরুতে আমরা বিলিভ ইন দ্য অ্যাঞ্জেলস একটু আলোচনা করি। অ্যাঞ্জেলস নিয়ে আমাদের অ্যাঞ্জেলস এর আমরা যদি বাংলায় সবচেয়ে সহজে বুঝি তাহলে ফেরেশতা। ফেরেশতা আরবি শব্দ হলো মালাইকা। মালাইকা এটা প্লোরাল শব্দ, সিঙ্গুলার শব্দ হচ্ছে মালাক অথবা মালাকুন। পুরোটা বললে আমরা মালাকুন শব্দ থেকে এসেছে মালাইকা। মালাক সিঙ্গুলার আর প্লোরাল হলো মালাইকা। এই মালাইকা বাংলা হলো, বাংলাটা তো একটু কঠিন, বরং ফেরেশতা যেটা আমরা বুঝি এটা কিন্তু বাংলা শব্দ নয়, এটা ফার্সি শব্দ। বাংলা শব্দটা বললে আমাদের জন্য অনেকের জন্য এখন কঠিন, দেবদূত অথবা বার্তাবাহক। হ্যাঁ, তো প্রচলিত হয়ে গিয়েছে ফার্সি শব্দটাই আমাদের মধ্যে মালাইক, ফেরেশতা। এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ও মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি। তাহলে এটা কিন্তু আর্টিকেলস অফ ফেইথ এর 6 আর্টিকেলস অফ ফেইথ এর একটি, মানে 6টি ঈমানের যে স্তম্ভ আছে এর একটি হলো মালাইক বা ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসটা আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হওয়া উচিত, কারণ এই বিশ্বাস আমরাও দেখেছি অনেক সময়, ছোট সময় অনেক মিথ বা কল্পনা, অনেকেই অনেক কল্পনার রাজ্যে ফেরেশতাকে সাজায়, বা অনেক ডকুমেন্টারিতে, অনেক লিটারেচারে আমরা দেখি যে ফেরেশতার একটা চিত্র, ইভেন সিনেমায় ফেরেশতার একটা চিত্র কিন্তু ড্র করে। এই জন্য যেহেতু এটা আমাদের ঈমানের একটি পার্ট, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট কিছু ধারণা থাকা উচিত ফেরেশতাদের সম্পর্কে। প্রথমে আমরা ক্লিয়ার হই যে আসলে ফেরেশতা কিসের তৈরি, ফেরেশতাদেরকে বানানো হয়েছে কি দিয়ে। 3টা জাতি খুবই ফেমাস, উল্লেখযোগ্য। একটা হচ্ছে জিন জাতি, আরেকটা ফেরেশতা, আরেকটা হচ্ছে আমরা মানব জাতি। এই 3 জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বৈশিষ্ট্যের কারণে, ভিন্নতার রয়েছে তাদের মধ্যে। 3টি জগৎ, 3 জাতিরই 3টি জগৎ আছে। আমরা মানুষ জাতি জিনের সাথে মিল নেই, জিন ফেরেশতার সাথে মিল নেই, যদিও অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে অনেকেই জিন এবং ফেরেশতাকে মিক্স করে ফেলে, এবং ফেরেশতাদের ব্যাপারে কিছু আকীদাও পোষণ করে কিছু গ্রুপ আছে, বিশেষ করে এগুলো আহলে কিতাব থেকে, বিশেষ করে ইহুদিদের চিন্তাধারায় তারা কিন্তু, এবং খ্রিস্টানদেরও একটি পার্ট, ফেরেশতাদেরকে তারা চিরঞ্জীব মনে করে, যে তারা কখনো মরবে না। ইভেন মুসলিমদের মধ্যেও ডেভিয়েশন, কিছু ডেভিয়েটেড গ্রুপ আছে, তারা মনে করে যে ফেরেশতা তো আল্লাহ পাকের আশেপাশেই থাকে, তারা মিডিয়েটর হিসেবে, সুপারিশকারী হিসেবে কাজ করবে, এই ধরনের বিশ্বাসও আছে। আর ফেরেশতারা সৃষ্টির ব্যাপারে, ফেরেশতারা কিসের তৈরি, এর ব্যাপারে আমরা সুস্পষ্ট ভাবেই হাদিস থেকে জানতে পারি। এটি আছে সহিহ মুসলিমের একটি হাদিস।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। এখন এই নূর কি নূর, এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি আছে। কেমন নূর? আমরা সাধারণত নূর বলতে যা বুঝি এটাই বুঝবো যে নূরের তৈরি। এখন কোন নূরের তৈরি? নূর মানে কি? লাইট বা আলো। এই আলো বা এই লাইট কেমন লাইট, কিসের লাইট, এগুলো আসলে বিস্তারিত সুস্পষ্ট বর্ণনা যেহেতু নেই, আমরা কল্পনা প্রসূত এগুলো চিন্তা না করি। ফেরেশতারা খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে। ওয়া খুলিকা আদামু, আদমকে সৃষ্টি করা হয়েছে মিম্মা উসিফা লাকুম, যা তোমাদেরকে বলা হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে কিসের থেকে? মাটি থেকে, মিন তুরাব, মাটি থেকে। এটা হচ্ছে ফেরেশতাদের সৃষ্টি। সো ফেরেশতা, মানুষ এবং জিন আমরা তিনটাই জেনে গেলাম যে কিসের তৈরি। দেন ফেরেশতাদের আকৃতি বা ফেরেশতা দেখতে কেমন? কারণ অনেক সময় অনেক পীর বুজুর্গরা দাবিও করে যে ফেরেশতা দেখছে বা ফেরেশতাদের সাথে কথা হয়, সাক্ষাৎ হয়। এগুলো অনেক ডিবেটেড যে আপনার গ্রুপ বা পীর বুজুর্গ আছে, তারা কিন্তু এটা মনে করে, মানে তাদের অনুসারীদেরকে এভাবে বায়াস করে। তো যার কারণে ফেরেশতা কি দেখা যায় কিনা বা কে দেখেছি, এই ব্যাপারে যদি আমরা সুস্পষ্ট ভাবে অবগত থাকি তাহলে আর এই সমস্যাটা হবে না। তাহলে ফেরেশতাদেরকে আসলে মানুষ দেখতে পারে না, যদি না তারা মানুষের রূপ ধরে আসে। ফেরেশতাদের এই অ্যাবিলিটি আছে যে মানুষের রূপ ধরার। মানুষের রূপ ধরে ফেরেশতা এসেছে মূলত জিবরিল আমিন নবীজির কাছে এসেছে মানুষের রূপ ধরে, একজন সাহাবীর রূপ ধরে আসতো, এবং কখনো কখনো একজন বেদুইনের রূপ ধরে আসতো। যার কারণে এখন যেহেতু ওহী নাজিল হয় না, ওহী আসার কোনো সুযোগ নেই, তার মানে জিবরিল আমিনও আসে না, তার মানে ফেরেশতা আসছে না। ফেরেশতা দেখতে কেমন এর একটা বর্ণনা সহিহ মুসলিমে আছে, তার একটা বর্ণনা দেওয়া হয়েছে সূরা তাকবীর 81 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, নিশ্চয়ই তিনি তাকে দেখেছেন স্পষ্ট দিগন্তে। এই মোবাইলটি কল এসেছে। তিনি তাকে দেখেছেন স্পষ্ট দিগন্তে, এটা আল্লাহ পাক বলছেন। এখন স্পষ্ট দিগন্ত বলতে কি বুঝিয়েছে এবং কে কাকে দেখেছে এ ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, ইন্নামা হুয়া জিবরিল, এটা জিবরিল। লাম আরাহু আলা সুরাতিহি আল্লাতী খুলিকা আলাইহি গায়রা হাতাইনি মাররাতাইন। নবীজি বলছেন যে আমি জিবরিলকে দুইবার ছাড়া আর কখনো দেখি নাই তার নিজস্ব আকৃতিতে। জিবরিলকে নবীজি দুইবার দেখেছেন। রাআইতুহু, আমি তাকে দেখেছি, মুনহাবিতান মিনাস সামাই সাদ্দা, আসমান থেকে জমিন পর্যন্ত তার অবস্থান আমি দেখেছি। ইযমু খালকিহি মা বাইনাস সামাই ইলাল আরদ, তার সৃষ্টি আসমান এবং জমিনে যা কিছু আছে তা ঢেকে ফেলেছে, কভার করেছে, বিস্তৃত করে ফেলেছে। তাহলে জিবরিল মানে ফেরেশতার আসল সাইজটা কতটুকু এ থেকে আমরা বুঝতে পারি। আসমান থেকে জমিন পর্যন্ত তার লম্বা, হাইট, এবং তার আরেকটি হাদিস মুসনাদে আহমদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, এই হাদিসটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মুসনাদে আহমদ সংকলন করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন 600 পাকা আছে জিবরাইলের। তাহলে তার হাইট হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। একজন ফেরেশতার
হাইট, আর তার 600 পাখা আছে এবং 600 পাখা দিয়ে তিনি সবকিছু ঢেকে ফেলেছেন, কভার করেছে। দিস ইজ দ্য সাইজ অফ অ্যান অ্যাঞ্জেল কল্ড জিব্রিল। এটা হচ্ছে, এ থেকে আমরা সাইজটা অনুমান করতে পারি যে আসলে তার কতটুকু বড় হবে। বাট জিব্রিল মানুষের মানে ফর্মে আসতে পারতেন, নবীজির কাছে আসতেন। যেমন ওই হাদিস, মাল ইমান, ইমান কি, মাল ইসলাম, ইসলাম কি, এই প্রশ্ন নবীজিকে এসে জিব্রিল করেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, যিনি প্রশ্ন করছেন তিনি এই প্রশ্নের উত্তর সম্পর্কে বেশি অবগত। চলে যাওয়ার পর সাহাবা ইকরামকে বলছেন যে তোমরা কি জানো এই ব্যক্তিকে? তখন উনি বেদুইনের বেশি এসেছিলেন। তখন সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন এই জিব্রিলের কথা আল্লাহ রাসূল বললেন, যেটা জিব্রিল ছিলেন। তাহলে জিব্রিলের সাইজটা আমরা মোটামুটি জেনে গেলাম। ফেরেশতাদের, তার মানে ফেরেশতারা এই সাইজের, তবে তাদের আকৃতি আরো ডিফার করে, বিভিন্ন বিভিন্ন আকৃতির আছে। জিবরিল আমিনের 600 পাখার কথা বলা হয়েছে, অন্য ফেরেশতাদের আরো কম পাখার কথা বলা হয়েছে। তারপর ফেরেশতারা তারা বিভিন্ন কাজে নিয়োজিত। কেউ ভালো হৃদয়ের অধিকারী, আবার কঠোর স্বভাবের একদল আছে। কঠোর স্বভাবের একটা বর্ণনা আমরা পাই সূরা তাহরিমে এসেছে, 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ না, সেটা এসেছে হচ্ছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। শুরুতে, আয়াতের শুরুতে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তারপর হচ্ছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এর জ্বালানি হবে মানুষ এবং পাথর। আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এর মধ্যে এমন ফেরেশতা আছে যাদের হৃদয় কঠোর। গিলাদুন শিদাদ হচ্ছে কেমন কঠোর, এটা এক্সাম্পল দিয়ে বোঝানো খুব কঠিন। এই গিলাদুন শিদাদ এমন হৃদয়ের অধিকারী ফেরেশতা, তারা এই দায়িত্বে নিয়োজিত আছে। আর ফেরেশতাদের আরেকটা আকৃতি সম্পর্কে আমরা আরেকটু ধারণা পেতে পারি। আরেকজন ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, এটিও মুসনাদ আহমদে এসেছে, হাদিস নাম্বার 4727। আল্লাহ রাসূল বলছেন, উযিন আলী আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহিল হামালাতিল আরশ। আল্লাহর আরশ বহন করবে এমন ফেরেশতাদের একজন সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। একজনের বর্ণনা আমি দিতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু সাবঈ মিয়াতি আমিন। মানে তার ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি, মানে কাদের, সরি শাহমাতি উযুনিহি কানের লতি থেকে, ইলা আতিকিহি কাদ পর্যন্ত দূরত্ব, ডিসটেন্স, সাবঈ মিয়াতি আমিন 700 বছরের পথ। একজন ফেরেশতার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 700 ইয়ার্স ডিস্টেন্স। He's not connected with me here. Yes, joined, sir. You can ask him to switch on off video, just audio. He can get all audio connected. Only audio connection he can get, I think, easily. Okay, or they will get the record. I think they can see the basic what's going on. That's why I'm having the record, so they can see that. Okay. তাহলে মিউট করো রাখো।
ওকে, তাহলে আমরা একজন ফেরেশতার তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ডিস্টেন্স যদি 700 ইয়ার্স এর ডিস্টেন্স হয়, আমাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 4 ইঞ্চি, তাহলে ফেরেশতার হলো 700 ইয়ার্স, 700 বছরের পথ। তাহলে তার সাইজটা কত বড়, তার আকৃতি কত বড়, যার কানের মধ্যে কাঁধের মধ্যে এতটুকু ডিস্টেন্স, তাহলে তার আকৃতি কতটুকু এ থেকে আমরা অনুমান করতে পারি। এবার আমরা যেটা আগে বলেছিলাম যে সব ফেরেশতা জিবরিল আমিনের যে 600 পাকা আছে, সবার এরকম 600 পাকা নেই। কাউকে আল্লাহ পাক 2টো পাকা দিয়ে বানিয়েছেন, কাউকে 3টি দিয়েছেন, কাউকে 4টি। যেমন আল্লাহ বলছেন সূরা ফাতিরে 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দুইটি উলি আজনিহাতি মাসনা দ্বিতীয়, 2টি পাকা, সুলাসা ওয়া রুবা 3টি 4টি পাকা বিশিষ্ট। যে প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি ফেরেশতাদেরকে রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে বানিয়েছেন এবং 2, 3, 4 পাকা বিশিষ্ট, অর্থাৎ কাউকে 4টি পাকা, কাউকে 3টি পাকা এমন দিয়েছেন। তো ফেরেশতাদের সৃষ্টিতে এরকম তারতম্য আছে। আর জিবরিল আমিনের 600 ছিল, আমরা এটা জানি। অন্য ফেরেশতার কাউকে 2টো, কাউকে 3টি, কাউকে 4টি পাকা বিশিষ্ট আল্লাহ পাক করেছেন। আচ্ছা, তারপর ফেরেশতাদের কাজ কি? কাজে আসার আগে তাদের সৃষ্টির বৈশিষ্ট্যটা দেখি আমরা। ফেরেশতাদেরকে আসলে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে বেশি সুন্দর ভাবে। ফেরেশতারা দেখতে আসলে যু মাররাতিন, কোরআনে এসেছে যু মাররাতিন। যু মাররাতিনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটার অর্থ হচ্ছে সে শারীরিক, মানে কাঠামোগত এবং দেখতে দুটোই বোঝাচ্ছে সুন্দর। ফেরেশতা অনেক সুন্দর, এবং আমরা অনেক সময় কথায় কথায় কিন্তু তুলনা করি যে ফেরেশতার সাথে তুলনা করি, ফেরেশতা সৌন্দর্যের ক্ষেত্রে। এবং এটা আরেকটা ইঙ্গিত আমরা পাই সূরা ইউসুফে আছে। এটা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 31 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই সময়ের রাজমহলের নারীরা দেখেছিল, বাদশা আজিজের স্ত্রী যখন তার প্রতি আসক্ত হয়ে যায়, তখন অন্য নারীরা কিন্তু সমালোচনা করতেছিল যে আজিজের স্ত্রী এটা কি করলো। তো তখন তিনি তাদেরকে বোঝানোর জন্য, বাকিদেরকে বোঝানোর জন্য যে আমি যে এমনি এমনি করি নাই, তখন তাদের হাতে চাকু এবং অ্যাপেল দিয়েছিল। অনেক বর্ণনায় অ্যাপেলের কথা বলেছে, অন্য ফ্রুটস এর কথা বলেছে। আমরা অ্যাপেল যেহেতু পরিচিত পেয়েছে, আমরা সেটাই বলি। অ্যাপেল দিয়েছে আর ইউসুফ আলাইহিস সালামকে বলছে তাদের সামনে দিয়ে যাওয়ার জন্য। তো তারা তাকে দেখে হাত কেটে ফেলেছিল। হ্যাঁ, এটা স্পষ্টভাবে হাত কেটেছে, এটা কোরআনে এসেছে 31 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ফালাম্মা রাআইনাহু, যখন তারা তাকে দেখলো, আকবারনাহু, তারা বিমোহিত হয়ে পড়লো। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেললো। তার মানে হাত কাটার ঘটনা সত্য, নারীরা, মহিলারা হাত কেটে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এমন ছিল। ওয়াকুলনা হাশা লিল্লাহ, তারা দেখে তারপর বললো যে কি মহামহিম আল্লাহ, মা হাযা বাশারা, এ তো মানুষ না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে বললো যে মা হাযা বাশারা, এ তো মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো ফেরেশতা। তার মানে সৌন্দর্যের তুলনাটা তখন থেকে বোঝা যায় যে ফেরেশতার সাথে কম্পেয়ার করা, তার মানে ফেরেশতারা সুন্দর, বিউটিফুল টু সি। তারপর আচ্ছা, এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আসি যে ফেরেশতারা তাহলে অবস্থান কোথায়, ফেরেশতারা থাকে কোথায়? ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এটা বিভিন্ন দায়িত্ব, পৃথিবীর মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির রক্ষণাবেক্ষণের বিভিন্ন দায়িত্ব তাদেরকে নিয়োজিত করেছে, এবং তারা ওই দায়িত্বের বাইরে অন্য কোনো কাজ করতে পারে না। মানুষ যেমন নিজস্ব চিন্তা দিয়ে সেলফ স্টার্টিং কাজ করতে পারে, কিন্তু ফেরেশতারা কিন্তু সেটা পারে না। ফেরেশতাকে যেই কাজের জন্য অ্যাসাইন করা হয়েছে সেই কাজ শুধু সে করে।
তো যার কারণে ফেরেশতা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত তারা আছে, তবে সেন্ট্রাল একটা অবস্থান ফেরেশতাদের আছে, এটা আমরা দেখতে পাই। আল্লাহ পাক বলেছেন সূরা সূরা জুমারের 75 নম্বর সূরার 39 নম্বর সূরার 75 নম্বর আয়াতে এসেছে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। আপনি দেখবেন যে ফেরেশতারা আরশের চারপাশে অবস্থান করছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং তারা তাদের রবের প্রশংসায় নিয়োজিত। তাহলে ফেরেশতাদের একটা সেন্ট্রাল অবস্থান হচ্ছে হাউলিল আরশ, আল্লাহর আরশের চারপাশে সেন্ট্রাল অবস্থান। এটা ছাড়াও তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে। যেমন বিভিন্ন কাজে নিয়োজিতর একটা এক্সাম্পল হলো, যেমন আমাদের জন্য প্রত্যেকের জন্য ফেরেশতা নিয়োজিত, এবং সহিহ বুখারীর একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 555, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে ফেরেশতারা দিনে এবং রাতে ডিউটি করে। ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার। দিনের এবং রাতের ফেরেশতা তোমাদের মধ্যে অবস্থান করে আসে। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, এবং ফেরেশতারা ফজরের সালাত এবং আসরের সালাতের সময় ডিউটি শিফট করে, মানে তারা একত্রিত হয়, মানে শিফটিং চেঞ্জ হয়, সালাতুল ফজর সালাতুল আসর। তাহলে খুব ইম্পর্টেন্ট, কিন্তু ডিউটি শিফট করে কিন্তু এই দুই সময়, কোন সময়? ফজরের সময় এবং আসরের সময়। সুম্মা, অতঃপর, ইয়ারিজুল্লাযিনা বাতু ফিকুম, যারা তোমাদের মধ্যে থাকে তখন ডিউটি শিফট করে যখন চলে যায়, ফায়াসালুহুম, তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, যদিও তিনি জানেন। এই কথাটা হাদিসে এসেছে, ওয়া হুয়া আ'লামু বিহিম, যদিও তিনি তাদের সম্পর্কে অবগত, আল্লাহ পাক অবগত। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা যে ডিউটি করলো সারাদিন, আমার সাথে আপনার সাথে ডিউটি করছে, এবং ডিউটি শিফটিংও চেঞ্জ হচ্ছে আসর এবং ফজরের সময়। যখন তারা সেন্ট্রালে চলে যাচ্ছে, অর্থাৎ আরশের তার কেন্দ্রীয় অফিসে চলে যাচ্ছে, আল্লাহ পাক জিজ্ঞেস করছে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? ফা ইয়াকুলুন, তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে রেখে এসেছি সালাতরত অবস্থায়। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গেছি তখনও গিয়ে দেখি সালাতরত অবস্থায়। এখন ফজরের সময় যদি আপনি সালাতে না থাকেন, ফেরেশতা গিয়ে বলবে কি? অহম নাইমুন, তারা ঘুমাচ্ছে, অথবা কাজে আছেন, অহম মাশগুলুন, গিয়ে বলবে যে আসরের সময় কি অবস্থায় রেখে এসেছে? আসরের সময় পেয়েছি কাজে, আর মাশগুল বিল আমল, আর ফজরের সময় হচ্ছে নাইম, ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থা। সো, এবং এই হাদিস এত বেশি বর্ণনা এসেছে, এত বেশি, অলমোস্ট মানে হাদিস বর্ণনাকারী ম্যাক্সিমাম, মানে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর সবার থেকেই এটা এই বর্ণনা এসেছে, এবং সবগুলো গ্রন্থে এই হাদিস সংকলন হয়েছে, বুখারী মুসলিম সহ সবগুলো, অলমোস্ট সবগুলো গ্রন্থে এই হাদিস সংকলন হয়েছে। এত ফেমাস হাদিস, মানে একদম দিবালোকের মতো স্পষ্ট। ফেরেশতা আমাদের থেকে প্রতিদিন তার ডিউটি শেষ করে যাচ্ছে, আল্লাহ পাক জিজ্ঞেস করছে, এবং রিপোর্টিং হচ্ছে, রিপোর্ট দিচ্ছে। এখন বুঝেন, রিপোর্টিং প্রতিদিন 2 বার রিপোর্ট হবে, সুতরাং সেই রিপোর্টের অন্ততপক্ষে সেই সময় যেন আমরা ঘুমের মধ্যে না থাকি, এটা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুব ইম্পর্টেন্ট। শিফটিং হচ্ছে রাতের বেলায় এক দল ফেরেশতা থাকে, আবার যারা রাতে থাকছে তারা চলে যায়, দিনে আরেক দল থাকে। অর্থাৎ তারা আসরের সময় চলে যায়, যারা সারাদিন ছিল, ফজর থেকে আসর পর্যন্ত ছিল,
তারা আসরের সময় চলে যাবে, আসর থেকে ফজর পর্যন্ত যেই দল ছিল তারা আবার ফজরের সময় চলে যাবে। অর্থাৎ একদল ফেরেশতা যাবে আর একদল আসবে, জয়েন হবে। যাওয়া এবং আসাটা এই ট্রানজাকশন টাইম পিরিয়ড হচ্ছে ফজর এবং আসর, দুই শিফটে ডিউটি করছে। আলটিমেটলি ফজরের টাইমটাই পুরো ফজরের টাইমে যদি সালাত কোনো বান্দা সালাত আদায় করে, কারণ ফেরেশতা তো প্রত্যেকের জন্য নির্দেশ করা আছে, ফিক্সড করা আছে। আর আমাদের জন্য, পুরুষদের জন্য মসজিদে সালাত আদায় করলে সেটার রেকর্ড হবে। যদিও এই ব্যাপারে ক্লিয়ারলি বলে নাই যে ব্যক্তিগতভাবে পড়ছে, ফর এক্সাম্পল জামাতে নামাজ পড়ে না, এটা কি রেকর্ড হবে কি হবে না। এনিওয়ে, উজুর নিয়ে যদি জামাত ছাড়া নামাজ পড়ে পুরুষরা, তাহলে সেই নামাজ ভ্যালিড, সেই হিসেবে এই সালাতটাও রিপোর্টেড হবে। আর মহিলারা যেহেতু ঘরে অবস্থান করে, ঘরে নামাজ পড়ে, সো ফজরের টাইমে, অর্থাৎ ফজরের সময় শেষ কাজা হওয়ার আগ পর্যন্ত সে সালাত আদায় করলে সেই সালাত রিপোর্টেড হবে, সেই সালাতটা রিপোর্টেড হবে ইনশাআল্লাহ তাআলা। এই হলো রিপোর্টিং। ফেরেশতাদের একটা মানে মেইন ডিউটির একটা ডিউটি হলো মানুষের সাথে। সো আমরা এই ব্যাপারে খুব সচেতন থাকবো, আল্লাহ পাক যেন আমাদেরকে এই রিপোর্টিং এর মধ্যে রাখে। এরপর হলো ফেরেশতাদের সম্পর্কে, এটা আলেম ওলামাদের কাছে খুবই স্পষ্ট। এই ডিসকাশনটা বেসিক ডিসকাশন, বেসিক্যালি আমাদের যারা জেনারেল শিক্ষক তাদের জন্য। ফেরেশতাদেরকে অনেক সময় মেয়ে বলে মক্কার কাফেররা মুশরিকরা বলতো, বা ফেরেশতাদের জেন্ডার কি আসলে প্রশ্ন থাকে, জেন্ডার অজানা, এ ব্যাপারে কোনো সুস্পষ্ট বর্ণনা আসে নাই যে সে মেল অর ফিমেল। তবে ফিমেল বলার কারণে আল্লাহ পাক এটা রিফিউট করেছে এবং তাদেরকে শাস্তি দিবে এই ঘোষণা দিয়েছে। মক্কার কাফেররা তখন ফেরেশতাদেরকে নারী বলতো, এবং সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলছে, সূরা নাজমে এসেছে 27 নম্বর আয়াতে যে ইন্নাল্লাযীনা লা ইসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাস করে না, লা ইসাম্মুনাল মালাইকাতা, তারাই ফেরেশতাদেরকে নাম দেয় তাসমিয়াতাল উনসা, স্ত্রীবাচক নাম। অর্থাৎ কাফেররা ফেরেশতাদেরকে স্ত্রীবাচক নাম দেয়, আল্লাহ পাক এটা সুস্পষ্টভাবে বলেছেন। তারপরে একই কথা সূরা যুখরুফে এসেছে, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা, এই দয়াময় রহমানের বান্দা ফেরেশতাদেরকে তারা নারী সাব্যস্ত করেছে। এটা কাফেররা করত এবং আল্লাহ পাক এই ব্যাপারে ক্লিয়ার করেছেন। তবে ফেরেশতারা নারী কি পুরুষ সেটা আমরা অবগত নই। ফেরেশতারা আমাদের মতো পানাহার করে না, খাওয়া দাওয়া করে না, বিবাহ করে না, এগুলো তাদের মধ্যে নেই। এবং তাদের মৃত্যু সম্পর্কেও সুস্পষ্ট আমাদের কাছে নেই, যে যেমন প্রত্যেক ব্যক্তির, যেমন আমি আপনি, আমাদের কাছে যে ফেরেশতা আছে, যে আমাদের মৃত্যুর পরে ফেরেশতা কি কোথায় যাবে, এই ফেরেশতাটা কোথায় যাবে, সে হয়তো অন্য ডিউটিতে থাকবে, এ ব্যাপারে কোনো ক্লিয়ার আমি নারেশন পাইনি। তবে ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, সবাই মরবে। এটা কি এখন মরবে, মানে আমাদের মতো এই টাইম টু টাইম মরছে, নাকি কিয়ামতের সময় একসাথে মরবে, এটা আল্লাহ পাক জানেন। তবে শুধু আমরা এতটুকু বলতে পারি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু আছে সব ধ্বংস হবে এক্সেপ্ট দ্য ফেস অফ ইওর লর্ড। তাহলে আল্লাহ পাকের অস্তিত্ব ছাড়া সবই ধ্বংস হবে। সেই সূত্র ধরে আমাদের পূর্বসূরি সালাফ আলেমগণ বলেছেন যে ফেরেশতাও মরবে, ফেরেশতাও মৃত্যু হবে। তবে আরেকটা বর্ণনা যেটা আমরা শুনে বড় হয়েছি, যে সর্বশেষ সর্বশেষ মালাকুল মউতকে বলা হবে যে তুমি তোমার নিজের জীবন নিজেই করো। এই বর্ণনা যদিও এই হাদিস খুব দঈফ বলে বলেছে, এই হাদিসের অথেন্টিসিটি নিয়ে আমি যেগুলো পড়াশোনা করেছি সেখানে দেখলাম এই হাদিসকে দঈফ বলেছে বা অথেন্টিসিটি নেই বলা হয়।
সেটা না হলেও মানে মরবে, এটা সে নিজের হাতেই মরক আর যার হাতেই মরক তার মৃত্যু আছে, তাহলে ফেরেশতাদেরও মৃত্যু হবে। তাদের সেন্ট্রাল অবস্থান আমাদের জানা হলো, তারপরে তাদের রিপোর্টিং কর্মকাণ্ডের বিষয় আমাদের জানা হলো। আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে তাদের সংখ্যা কত, ফেরেশতাদের সংখ্যা কত, কয় কয় লক্ষ বা কয় কোটি, এ ব্যাপারে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলেছেন। এটি আছে সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা 31 নম্বর আয়াতে, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তিনি ছাড়া, আল্লাহ পাক ছাড়া তার এই বাহিনী সম্পর্কে আর কেউ অবগত নয়, কেউ জানে না। ক্লিয়ার? তার মানে ফেরেশতার পরিমাণ সম্পর্কে এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথা চলবে না, কেউ কোনো অপশন নেই যে কতগুলো ফেরেশতা আছে। তবে হ্যাঁ, একটা অনুমান করা যায়, একটা অনুমানের একটা, আমরা অনুমান করতে পারি কত লক্ষ কত কোটি ফেরেশতা আছে, একটা অনুমান আমরা করতে পারি একটি হাদিস থেকে। হাদিসটা হচ্ছে মেরাজের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে এসে বর্ণনা করছিলেন, তখন এই হাদিসের শেষ অংশে বলছেন যে সুম্মা রুফি আলী বাইতুল মামুর, তারপর আমার সামনে বাইতুল মামুর তুলে ধরা হলো। আল্লাহ রাসূল বলছেন আমার সামনে বাইতুল মামুর তুলে ধরা হলো। ফাকুলতু, আমি বললাম, ইয়া জিব্রাইল মা হাযা, জিব্রাইলকে বললাম এটা কি? ক্বালা হাযা বাইতুল মামুর, জিব্রাইল বলল যে এটা বাইতুল মামুর। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, জিব্রাইল বলল যে এর মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। বাইতুল মামুরটা হলো একটা কাবা, আমাদের দুনিয়াতে যে কাবা আছে, ফেরেশতাদের ইবাদতের একটা জায়গা হলো বাইতুল মামুর। সেন্ট্রাল মস্ক হচ্ছে বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। ইযা খারাজু মিনহু, যখন তারা এ থেকে বের হয়ে যায়, লাম ইয়াদউ ফিহি, আর কখনো এর মধ্যে ফিরে আসবে না। আখিরু মা আলাইহি, অর্থাৎ আমরা যেমন কাবায় গিয়ে তাওয়াফ করি বা উমরা করি অথবা প্রবেশ করি, নামাজ পড়ি, আমরা কাবায় গেলে আবার যাওয়ার সুযোগ আছে। কিন্তু ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা একবারে প্রতিদিন প্রবেশ করে, কিয়ামতের আগ পর্যন্ত এই লোক আর দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না, মানে এই ফেরেশতার ঢোকার কোনো সুযোগ পাবে না, তার বিকজ অফ কোয়ান্টিটি, পরিমাণের কারণে। কারণ প্রতিদিন 70,000 বাইতুল মামুরে ঢুকছে, প্রতিদিন ঢুকছে আর বের হচ্ছে, এবং তার আর কিয়ামতের আগ পর্যন্ত আর সিরিয়াল ফিরে আসবে না ঢোকার দ্বিতীয়বার আসা। তাতে বোঝা যায় যে ফেরেশতার পরিমাণ বা সংখ্যা কতটুকু। একটা আন্দাজ করা যায়, বেসিক্যালি এটা আনকাউন্টেবল। ফেরেশতাদের মধ্যে বিখ্যাত ফেরেশতা আমরা জানি এটা, যে ফেরেশতাদেরও মর্যাদার তারতম্য আছে, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হলেন জিবরিল আমিন, তারপর আছে মিকাইল, ইসরাফিল, এদের মালাকুল মউত বিখ্যাত। তো এদের ব্যাপারে আল্লাহ রাসূল যখন দোয়া করছেন, দোয়াতে উল্লেখ করতেন যে আল্লাহুম্মা রব্বা জিবরিল ও মিকাইল ও ইসরাফিল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আপনি জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, আসমান এবং জমিনের স্রষ্টা, আলিমুল গায়ব, আপনি অদৃশ্যের জ্ঞানী। এগুলো বলে আল্লাহ পাকের কাছে রাসূল দোয়া করতেন। তাতে বোঝা যায় এই বিখ্যাত ফেরেশতাদের নাম উল্লেখ করতেন বিশেষ সৃষ্টি বা তাদের বিশেষ মর্যাদা থাকার কারণে। এখানে আবার এক শ্রেণী ভুল বুঝে, এসব কারণে এইসব হাদিস পড়ার পরে তারা এই জিবরিল বা ইসরাফিল
এদের এই সমস্ত ফেরেশতাদেরও তখন এই যে পূজা করা শুরু করে, মানে শিরিক করা আর কি। পূজা কথাটা যদি খুবই একটু শুনতে অড শোনা যাচ্ছে, যে যখন এই যে যারা মাজারে যায়, মাজারকে মেডিয়েটর মনে করে, তাই না? মাজারে যাওয়ার উদ্দেশ্য তো সেটাই, যারা মাজারে যায়, মাজারে যিনি আছেন সে মধ্যস্থকারী বা সুপারিশকারী হবে। তো অনেকে এই জায়গা থেকে অজ্ঞতার কারণে এই সমস্ত ফেরেশতাদেরকে মেডিয়েটর মনে করে। যাই হোক, তার মধ্যে এই বিখ্যাত ফেরেশতাদের জিবরিল আমিন তো আপনার মেসেজ নিয়ে আসা যাওয়া করতো। তারপর মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টি, গাছপালা, উদ্ভিদ এগুলো। তারপরে আপনার মালাকুল জিবাল আছে, পাহাড়ের ফেরেশতা আছে। আর মালাকুল মউত তো হচ্ছে মানুষের মৃত্যু ঘটাবে, যেটাকে আজরাইল নামে। যাই হোক, আমরা যদিও এতে ফেব্রিকেটেড কিছু ন্যারেশন আছে, আজরাইল নাম দেওয়া হয়েছে, বাট অথেন্টিক কোনো ন্যারেশন নেই তার নামটা এটা। যাই হোক, নাম যেই নামেই চিনে, এটা ম্যাটার না, এটা কিন্তু ইবাদতের সাথে রিলেটেড না। কেউ যদি ওই মালাকুল মউতকে আজরাইল নামে চিনে, কোনো সমস্যা নেই। যেমন ভাবে আমরা ফেরেশতাকে ফার্সি ভাষার শব্দ দিয়ে চিনতেছি, ফেরেশতা মূলত মালাইককে আমরা চিনতেছি হচ্ছে বাংলা ভাষায় না, কিন্তু ফার্সিতে। তো একইভাবে মালাকুল মউতকে যদি কেউ আজরাইল বলে, সেটা কোনো মন্দ কিছু না। তো এই মালাকুল মউত বা আজরাইল, সে মৃত্যুর দায়িত্বে আছে। আর ইসরাফিল আলাইহিস সালাম আছে হচ্ছে সিংহায় ফুৎকার করবে। সিংহার সম্পর্কে এক বেদুইন, আরব বেদুইন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাসুর, সিংহা কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো এই আরব বেদুইন এসে যে সিংহা কি? আল্লাহ রাসূল বললেন কারনুন ইনফাকু ফিহি, এটা একটা শৃঙ্গ, এর মধ্যে ফু দেওয়া হবে। তো প্রথম ফু দিয়ে ধ্বংস হবে, দ্বিতীয় ফু কয়েকটা ফু সে দিবে, প্রথম ফুতে হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ফেরেশতারা জিবরিল আমিন, তারপর মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই চারজন কিন্তু আরশ বহনকারী ফেরেশতার অন্তর্ভুক্ত। 8জন ফেরেশতা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করবে। এই 8 জনের মধ্যে 4 জনকে আমরা চিনি আর কি, বাকিদেরকে আমাদেরকে জানানো হয় নাই, জানি না। আর আল্লাহর আরশকে বহন করবেন টোটাল 8 জন ফেরেশতা। এটা কোরআনেও এসেছে, সূরা হাক্কাতে এসেছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াউমাইদ ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। 8 জন ফেরেশতা সেদিন তোমার রবের আরশকে বহন করবে। এই কথাটার মানে হচ্ছে, যখন বিচারের মাঠ বসবে, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন তোমার রব আসবে, ফেরেশতারা তখন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। তো আল্লাহ পাক যে আরশের মধ্যে যেটা আছেন, সেই আরশকে বহন করে মাঠে নিয়ে আসবে বা বিচারের ময়দানে নিয়ে আসবেন। সেই আরশটাকে যিনি ধরে রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, এই 8 জন ফেরেশতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই 8 জনের একজনের কাদের দূরত্বই 700 বছরের ডিস্টেন্স। এ হচ্ছে আমাদের ফেরেশতা সম্পর্কে মোটামুটি বেসিক একটা ধারণা। তারপর ডিটেলস যদি কেউ জানতে চান, জানার সুযোগ আছে। আপনার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বই আছে, এখানেও পাবেন বাংলায় পড়লে। আর উসুলুল ঈমান বইটি যেটি অনুবাদ করেছে ডক্টর জাকারিয়া এবং ডক্টর মঞ্জুর আলাহি হাফিজাহুল্লাহ, তাদের এই বইটাও পড়তে পারেন, যেটা দেওয়া হয়েছে ফেরেশতা সম্পর্কে আরো জানতে আর কি। আর অ্যারাবিকের জন্য, অ্যারাবিকে জানলে শেখরা দেখতে পারেন ওই আপনার ডক্টর উমর সুলাইমান আল আজকার ওয়া মুদাররিস মিন জামিয়া জর্দান, ওনার বিস্তারিত ব্যাপারে আলাদা সিরিজ করেছে শুধু মালাইক নিয়ে। তারপর এটাই অনুবাদ করতে চেয়েছিলাম, শেখ তো লিখেছিলেন যে এটা বাংলায় অনুবাদের জন্য আমরা চেয়েছিলাম। তো যাই হোক, এই ফেরেশতা সম্পর্কে এই এতটুকু ধারণা আমরা রাখি।
Just out of curiosity, Yes. extra, there's the extra. জি।